জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংসতার পথ বেছে নিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি চালানোর। এবার এমনই একটি চাঞ্চল্যকর অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত বছরের জুলাইয়ে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশের ছাত্র জনতা। সাবেক সরকারের দাম্ভিকতায় সাধারণ কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং এক পর্যায়ে গিয়ে সেই আন্দোলন গিয়ে দাঁড়ায় সরকার পতনের এক দফা দাবিতে। অবশেষে গত ৫ আগস্ট তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে তার আগে আন্দোলন দমনে তিনি নৃশংস ও কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। এবার সেই দমন অভিযানের আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। শুক্রবার সামাজিক মাধ্যমে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে শোনা যায় আন্দোলনকারীদের দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন স্বয়ং শেখ হাসিনা নিজেই। সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা পর্ব ধরে ফেলবে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। যদিও অডিও ফাঁসের বিষয়টি প্রথম সামনে আনেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। গত ২৮ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই অডিও হাতে পাওয়ার দাবি করেন তিনি। দাবি করা হচ্ছে অডিওটি গত বছরের ১৯ জুলাইয়ের, যেদিন দেশব্যাপী তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে এবং বহু হতাহতের ঘটনা ঘটে। ওই দিনই আন্দোলন নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করেছিল। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তাকে শেখ হাসিনা বলছেন, র্যাব, ডিজিএফআই সহ সবাইকে বলা হয়েছে গুলি করে মেরে ফেলো, যেখানেই গ্যাদারিং দেখা যাবে সেখানে উপর থেকে অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলি করা হবে। এ সময় শেখ হাসিনা লেথাল উইপেন অর্থাৎ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশও দেন। তবে ফাঁস হওয়া এই অডিও রেকর্ডের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এক প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে আন্দোলনে নির্বিচারে গুলি চালানো হত্যার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি ওই প্রতিবেদন গত ১২ ফেব্রুয়ারি প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভ দমনের সঙ্গে সরাসরি জড়িত সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন শেখ হাসিনা ও অন্যান্য কর্মকর্তারা একাধিক বৃহৎ আকারের অভিযানের নির্দেশ দেন এবং তদারকি করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।